আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আজকে চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে। যাই হোক, আজকে না আমার বাসায় কয়েকটা কলা পড়েছিল এবং খুব সুন্দর করে নষ্ট হচ্ছিল, তো আমি ভাবলাম এগুলোকে টাকা দিয়ে কিনে নিয়ে আসি, নষ্ট করা যাবে না। যাই হোক, একটা দিয়ে কিছু একটা করা লাগবে, তো কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপরে মাথায় বুদ্ধি চলে আসলো আল্লাহর রহমতে। যাই হোক, আমি তখন কলাগুলোকে সুন্দর করে ধুয়ে মুছে কেটে বেছে পরিষ্কার করে নিলাম। আর তারপরে জানো বন্ধুরা, আমি এটার মধ্যে আদা রসুন সরি এর মধ্যে আমি লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। আর আমার বাসায় কিছু চর্বি ছিল, মাংসের চর্বি আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। তো সেই চর্বিগুলোকে আমি সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং তেল বের করে নিলাম। আজকের সমস্ত রান্নাবান্না আমার এই তেল দিয়ে হয়ে যাবে। তো যাই হোক, আমি খুব হিসাবি রাঁধুনি। আজকে আমি চর্বিগুলোকে ইউজ করব আর আমার ঘরে থাকা তেলগুলোকে বাঁচিয়ে রাখবো। বাঁচিয়ে রাখলে আমি ভবিষ্যতে আরও একটা রান্না করতে পারবো। তো যাই হোক, আজকে আমি তারপরে কি করলাম জানো বন্ধুরা, তারপরে আমি সুন্দর করে কলাগুলোর জন্য কিছু মশলা নিয়ে নিলাম। একটা পালা ভর্তি আমি কিছু মাল মশলা নিয়ে নিলাম, যার মধ্যে আছে এক কাপ গমের আটা, 1 কাপ চালের আটা, একটা ডিম, আর কিছু আছে সামান্য চিলি ফ্লেক্স আছে, এর সাথে গরম হয় লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি সামান্য বেকিং সোডা। তো যাই হোক বন্ধুরা, সব উপকরণগুলোকে আমি একসাথে সুন্দর করে আমার যে আগে থেকে মাখিয়ে রাখা কলার যে লম্বা লম্বা ফালি করে কেটে রাখা পিসগুলোর মধ্যে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এবং ডো তৈরি করে নিলাম। এবং কড়াইতে তেল দিয়ে দিলাম, যে তেলটা আমি আগে থেকে চর্বি থেকে বের করে নিয়েছি। সেই তেলের মধ্যে তেলটা গরম করে সুন্দর করে একটা একটা করে ভাজতে শুরু করে দিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর অল্প আছে ভাজতে শুরু করলাম। এবং আমার এই রেসিপিটার নামই তো তোমাদেরকে বলতে ভুলে গেছি। আমার রেসিপিটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে ব্যানানা ফিঙ্গার না, সেই আঙ্গুলের মতো করে কাটা কাটা, তো এই জন্য আমি এর নাম দিয়েছি ব্যানানা ফিঙ্গার। কি দরকার শব্দটা, এটাই কলাটা হচ্ছে ফিঙ্গারের মতো করে কাটা, সেই জন্য এটা আমি কলা ফিঙ্গার করেছি। এবং ডুবো তেলে সেই চর্বির যে তেলটা বের হয়েছে সেই তেলের মধ্যে সুন্দর করে করে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমার বাচ্চাদের সামনে দেওয়াতে আমার বাচ্চারা তো সেই মহা খুশি। ওদেরকে তো আমি বলিনি আমি কলা ফিঙ্গার বানাচ্ছি, আমি বলেছি আজকে আমি বানাবো তোমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই। ওরা তো একদম খুশিতে ডগমগ হয়ে গেছিলো। ডগমগ হয়ে ওদের সামনে যখন আমি এই কলা ফিঙ্গারটা দিলাম, ওরা বুঝতেই পারেনি আমি এদেরকে আলুর পরিবর্তে কলা ফিঙ্গার খাইয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা তো বুঝতে পেরেছো আমি কি চালাকি করে আমার সংসারটাকে চালাই। বন্ধুরা, তোমরা তো সবই বুঝো। মেয়ে মানুষের হাজার কষ্ট, মেয়ে মানুষের হাজার দুঃখ, মেয়ে মানুষের হাজার জ্বালা রে ভাই। এই পোলাপান নিয়ে কি যে কষ্ট ওদেরকে বোঝানো। আর আলুর যা দাম বেড়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, 1 কেজি আলু কিনতে গেলেও এখন লাগে 60 টাকা এবং 60 টাকা। যাই হোক, কি আর করা, খাওয়া তো লাগবেই বন্ধুরা, তাই বানাতেও হবে, খাইতেও হবে, কিছু করার নাই, তাই কিনে খেললাম। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে। আমার ছেলে কি বলে জানো, ঠুস করে একটা লাইক করে দিবা, লাইক করে একটা কমেন্ট করে দিবা এবং শেয়ার করে দিবা। তোমার আশেপাশে যত পোলাপান আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে দিয়ে দিবা বন্ধুরা, যেটা সবাই বিকালের নাস্তায় এটা একটু ট্রাই করতে পারি। যাই হোক, তোমরা একটু সস দিয়ে খেয়ে নিও। আমার ঘরে সস নেই কোনো, কারণ আমার ছেলেরা সস খোর, ওরা আমার সসগুলো সব চুরি করে খাইয়ে ফেলাইছে আগে থেকে। এই কারণে আমি রাগ করি, এখন আর কোনো সস বানাই না। কোনো ভাজা পোড়া বানালে তারা দেখি শুধু চাইয়ে থাকে যে আমার সস দিবা না, তা বলে সস তো তোরা আগেই খেয়ে লইছো। যাই হোক, কি আর করা, ওরা এখন শুধুমাত্র এমনি খেয়ে নেবে। তবে একটু মেয়োনিজ দিয়ে দেবো, এই মেয়োনিজটা দিয়ে তারা খেয়ে উদ্ধার করে দিবে আমাকে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার পাশে এইভাবেই থাকবা, সাপোর্ট করবা আর আমাকে একটু করে ভালোবাসা দিবা। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।